আবু সালেহ মুসাব এত বড় দজ্জাল আল্লাহর ওলি ছিলেন। বয়স মাত্র 18 বছর, 17-18 বছরের যুবক। এই যুবক যখন 3 দিন ধরে অনাহারে থাকলেন, আল্লাহর ইবাদতে মশগুল, খাওয়ার কথা ভুলে গিয়েছেন, মালিকের ইবাদতে মশগুল থাকার পর হযরতে আবু সালেহ মুসা জং রহমতুল্লাহ আলাইহি 17-18 বছরের নতুন যুবক কিশোর, তিনি চিন্তা করতে লাগলেন, পেটে ক্ষুধা, এই মুহূর্তে যদি একটু খাবার পেতাম তাহলে আমি তৃপ্ত হতাম। মুহূর্তের ভিতরে দাজলা নদীর দিকে লক্ষ্য করে দেখেন, স্রোতের তরঙ্গ বিক্ষুব্ধ দাজলা নদী, ওই স্রোতের ভিতরে একটা আপেল ফল ভাসতেছে, উঠতেছে আর ডাবতেছে, উঠতেছে আর ডাবতেছে। চিন্তা করতে লাগলেন, আমি 3 দিন ধরে আমার মালিকের ইবাদত করেছি, হয়তোবা এই খাবারটা আমার মালিকের পক্ষ থেকে আমার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় ঝাঁপিয়ে পড়লেন 3 দিনের অনাহার এই যুবক, ঝাঁপিয়ে পড়লেন দাজলা নদীর উপর। ঝাঁপিয়ে পড়ার পর লক্ষ্য করে দেখলেন ওই ফলটা মতিভ্রম হয়েছে, ফলটার 4 ভাগের 3 ভাগ পচা, 1 ভাগ ভালো, 4 ভাগের 3 ভাগ পচা। সেইটাকে তিনি ভালো করে পানির ভিতরে ধুয়ে পচা অংশটা ফেলে দিয়া 1 ভাগ অংশ তিনি ক্ষুধার তাড়নায় আল্লাহর নিয়ামত হিসেবে তিনি খেয়ে ফেললেন। যেই মাত্র খেয়েছেন, মুহূর্তের ভিতরে তার ভিতরে আওয়াজ হচ্ছে, রে আবু সালেহ মুসা জং রহমতুল্লাহ আলাইহি, এটা হতে পারে অন্যের কোনো ফল, এটার কোনো মালিক থাকতে পারে। যদি দুনিয়াতে বসে অন্যের মালিকানার কোনো খাবার তার গোচরে, তার কাছে পরামর্শ না করে, তার কাছে অনুমতি না নিয়ে যদি খেয়ে ফেলো, তাহলে হারাম ঢুকে গেল। যেই শরীরে হারাম ঢুকলো, সেই শরীরটা আল্লাহর জান্নাতের জন্য হারাম, আল্লাহর জাহান্নামের জন্য সেটা তৈরি হয়ে যায়। এই চিন্তা তার ভিতরে ঢোকার সাথে সাথে আবু সালেহ মুসা জং রহমতুল্লাহ আলাইহি পাগলের মতো স্রোতের বিপরীত দিকে দৌড়াতে লাগলেন। নিশ্চয় এই ফলের মালিক একজন আছে, যাই যাবে জানতা হে, জানের চেয়ে ইমান বড়। আমি আবু সালেহ হতে পারি যুবক, খেয়ে হয়তো না জেনে ফল খেয়েছি, এ ফলের মালিককে শনাক্ত করে, আবিষ্কার করে, খুঁজে বের করে তার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত এই খাদ্যটা আমার ভিতরে আমি রাখতে চাই না। আমি যত কষ্টই হোক এটার দায় আমি সারাতে চাই। এই চিন্তা করে মুসা জং রহমতুল্লাহ আলাইহি স্রোতের বিপরীত দিকে দৌড়াতে লাগলেন। তাকওয়া দেখছেন? এখনো বিয়ে করেনি সেই যুবকের তাকওয়া কত। আমার মালিক খলিক রব আল্লাহ যেন আওয়াজ দেয়, রে আবু সালেহ মুসা জং রহমতুল্লাহ আলাইহি, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, সত্যের পথে ওঠার জন্য, হালাল রুজি কামাই করার জন্য, হারাম থেকে বাঁচার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে, আমি আল্লাহ তার জন্য দুনিয়া এবং আখিরাতে হেদায়েতের সকল রাস্তা অবশ্যই অবশ্যই খুলে দিয়ে থাকি। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। ওই তো কোরআন শরীফ সূরাতুল আনকাবুত শেষের আয়াত শরীফে আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, মুত্তাকিরা, হতে পারো দুনিয়াতে যে কোনো পর্বে তোমরা থাকো না কেন, হতে পারো হিন্দু, হতে পারো খ্রিস্টান, হতে পারো ইহুদি, হতে পারো নাসারা, হতে পারো নন মুসলিম, হতে পারো মুসলিম, যে কেউ হও, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করো,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমাদের জন্য সমস্ত হেদায়েতের রাস্তা আমি আল্লাহ খুলে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। হযরতে আবু সালেহ মুসা জুং রহমতুল্লাহকে পথ খুলে দিলেন আল্লাহ। কে ধরে বলুন, যাচ্ছেন কোথায়? মালিক বুঝাচ্ছেন, এ আবু সালেহ মুসা, আপনি অনাহারি 3 দিনের, আমার তাকওয়া আমার ভয় আপনার ভিতরে ঢুকেছে। আর এই ভয় যখন ঢুকেছে আমার ভয়ে একটা পচা একটা আপেল ফল বা একটা ফল, এই ফলের মালিককে খুঁজতে আপনি যাচ্ছেন না, আপনি আমি আল্লাহকে পাওয়ার জন্য ওলি খুঁজতে যাচ্ছেন। আপনি যাচ্ছেন, এই ছিলেন আপনি, এই মাত্র আপনিও 3 দিন অনাহারি, দুনিয়াতেও আমি আল্লাহ পাক আপনাকে কোটি টাকার সম্পদের মালিক বানাবো। দুনিয়াতে মানুষ চায় অর্থ, স্ত্রী, এর জন্য মানুষ যত রকমের হারাম কাম করে। কথা কন না কেন? এক সেক্সুয়াল অর্গান, আর একটা হলো পেট। কথা ঠিক না ঠিক? এই দুইটিকে সাইজ করার জন্য হাজার হারাম কাম করে। কি কথা ঠিক না ঠিক? আমার মালিক বলেন, তোমার স্ত্রীও আমি কবুল করলাম, জান্নাতি স্ত্রী, আবার দুনিয়াতে টাকা পয়সা মানুষ চায়, তোমার জন্য টাকা পয়সাও কবুল করলাম, আখিরাতের জন্য ওলি হিসেবে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিলাম। যাচ্ছেন কোথায়? 18 বছরের যুবক দৌড়াচ্ছে অজানা পথে। এই অজানা পথে কোথায় যাচ্ছেন আমি আপনাদের বোঝাতে চাচ্ছি। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আব্বাজান হলেন ইনি। তাহলে এত বড় বাবা, এত বড় মা, কি অবস্থা আমি এখনই বলছি, আপনারা সবাই জানেন, তারপরে আমি জিনিসটা বোঝার জন্য বলছি যে এই যে এত বড় মা, এত বড় বাবা, তারা ডাইরেক্ট মাদার জাত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ পড়বে। আল্লাহর ছোট্ট বান্দা যাচ্ছেন দাজলা নদীর তরঙ্গ বিক্ষুব্ধ বিশাল তরঙ্গকে পেরিয়ে সামনের দিকে যায়। যেতে 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 দীর্ঘ অনেক পথ পরিক্রমা অতিক্রম করার পরে আল্লাহর বান্দা চলে গেলেন এমন এক বাগানের ভিতরে, যে বাগান থেকে একটা করে ফলের বাগানের ফলের ডালগুলি নদীর উপরে সে ঝুলে পড়েছে। ওই ফলের বাগানে দেখা যায় যে ফলের 3 ভাগ পচা, 1 ভাগ ভালো ফল। ওই ফলের কালার সমৃদ্ধ ফল ওই গাছে দেখা যায়। আল্লাহর বান্দা মনে করলেন এই গাছের ফল পানির উপর পড়েছে, স্রোতের নদীর তরঙ্গ, বিক্ষুব্ধ নদীর তরঙ্গ, এ তরঙ্গটা তাকে এত দূর নিয়ে গেছে। এই চিন্তা করে ভিতরে বাগানের ভিতরে আল্লাহর নামে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পর দেখতে পেলেন সেখানে একজন স্বর্ণোজ্জ্বল চেহারার, অতীব উজ্জ্বল চেহারা একজন আল্লাহওয়ালা মানুষ বসে থাকা দেখে আল্লাহর বান্দার কাছে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা, হতে পারে আপনার এই বাগান আপনার, যদি বুঝতে ভুল না করি আপনার বাগানের একটা ফল এখান দিয়ে এই জায়গা থেকে তরঙ্গ ভেসে নিয়ে গিয়েছিল। 3 দিনের অনাহারের পর আমি আপনার বাগানের ওই ফলটা 4 ভাগের 3 ভাগ পচা ছিল, 1 ভাগ ভালো ছিল। ভাসমান ওই ফলটা আমি আহার করেছি ক্ষুধার তাড়নায়। আমার নবীর বুখারীর হাদিস, আমার নবীজির সহিহ হাদিস আমাকে বারবার বারবার আঘাত করে, যে শরীরটা হারাম খেয়ে তৈরি হয়েছে, ওই শরীরটা জাহান্নামের জন্য তৈরি হলো, জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। ও আল্লাহর ওলি, মেহেরবানি করে আপনার এই গাছের ফলের 4 ভাগের মধ্যে 3 ভাগ পচা, 1 ভাগ ফল আমি খেয়েছি, ওই ফলের দায়টুকু মুক্তির জন্য হয় আপনি ক্ষমা করে দিন, নয়তোবা যতদিন কাজ করতে হয় মজুরি আমার কাছ থেকে নিয়ে নিন, আমি আমার জীবন দিতে পারি, আমি হারাম খেয়ে আমার আল্লাহর জাহান্নামে অনাদি অনন্তকাল জ্বলতে পারবো না। এটা কোন তাকওয়া? আমরা তো পারলে এদিকে ঠিক আছে, এদিকে তল দিয়ে খাই, খালি দে বাবা তুই দে এদিকে, মানুষ না দেখলে হলো, আল্লাহ দেখুক, আল্লাহ পরে বুঝাবো। কি কোন আপনারা আল্লাহ কই তুই বুঝাবি আমাকে না, বুঝাস মানুষের হক কেমনে নষ্ট করা লাগে ওরা, তুই আমাকে বুঝাস ভালো করে। কি কোন আপনারা রাগ করতেছেন না? মন খারাপ হচ্ছে? একটা ফলের 4 ভাগ পচা, 1 ভাগ ভালো, এইটুকু খেয়ে তার ভিতরে কি ইফেক্ট। আর তার সন্তান আব্দুল কাদের জিলানী, তার পীর লাগলো, আর আপনি আমি এত বড় দরজার বলি,
একেবারে পীরও লাগে না, ওলিও লাগে না, একবারে আসমান চতুর্থ না সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পৌঁছে গেছি। বাপরে কি বড় ওলি। আবার কেউ ফতোয়া দেয় মুমিন যায় তাই ওলি। মুমিন কাক কয় তা কি জানেন? আমার আল্লাহ মুমিনকেই ডেকেছে, মুমিন যদি হতে চাও হক্কানি ওলির সাথী হও। মুমিনকেই ডেকেছে, মুমিনের মতো মুমিন হতে গেলে হক্কানি ওলির সাথী হতে হয়। আর হক্কানি ওলির সাথী যখন হয়েছেন তখন আল্লাহ ঘোষণা দিলেন এখন তুমি মুমিনের মতো মুমিন হয়েছ, এখন আমি তোমার ওলি হয়ে গেলাম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। পবিত্র কোরআন শরীফ সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 3 নম্বর পারা সূরাতুল বাকারা মদিনা অবতীর্ণ সূরা, নাসিখ আয়াত মানসুখ করার কোন আয়াত নেই। আয়াত শরীফ নম্বর 257 আল্লাহ বলেন আমার মুমিনের মতো মুমিন যে হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার ওলি বানাই নেই। আর ওলি যখন বানাই নিলাম ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, ওলির সিম্পটম হবে সে কোনো বাতিল পথে চলবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? বাতিল মানে অন্ধকার, বাতিল মানে কি? আল্লাহ বলেন ওলির সিম্পটম যাকে আমি হক্কানি ওলিদের সোহবতের কারণে, কোশিশ করার কারণে, প্রচেষ্টা করার কারণে ওলি হিসেবে কবুল করলাম, ওই আল্লাহর বান্দাটাকে আমি এত দূর কবুল করলাম, ও বান্দাকে দুনিয়ার তমসাচ্ছন্ন জাহান্নামী রাস্তা থেকে, মহিলার সাথে বেপরদা হওয়া থেকে, হারাম কাজ করা থেকে, চুরি ডাকাতি করা থেকে, খুন খারাপি করা থেকে, মানুষের ক্ষতি করা থেকে, সমস্ত হারাম পথ থেকে, জাহান্নামী অন্ধকার রাস্তা থেকে আমি কন্ট্রোল করে আমার জান্নাতি রাস্তায় কবুল করা আমার দায়িত্ব হয়ে যায়। এই দায়িত্বটুকু যখন আল্লাহ পালন করেন তখন হয়ে যায় সে আল্লাহর ওলি, ওই মুমিন হয় আল্লাহর ওলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সাওমাই রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, সুন্দর উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর ওলি। তিনি চিন্তা করতে লাগেন বাবাজি রে, যেই ফলের দায় তুমি মুক্তি চাচ্ছ, ওই ফলের বাগানটা কোটি টাকার সম্পদ। এই সম্পদটা আমার নিজের একার নয়, আমার বাড়িতে আছে আমার স্ত্রী, তারও এর অধিকার আছে। আমার স্ত্রীর কাছে একটু পরামর্শ করতে হবে, আসলে তোমাকে সে মাফ করবে কিনা। সুবহানাল্লাহ বলেন নাকি? তো হুজুর ঠিক আছে, আপনি আপনার আহলিয়ার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে একটু দয়া করে জেনে নিন, উনি যদি মাফ না করেন কি করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন স্ত্রীকেও তার সম্পদের অধিকারিণী বানাচ্ছেন, আর আপনি আমি তো কয় এই দিক থেকে নিয়ে আসে দেখো ভাগ তোর কি, এদিকে নিয়ে যদি কয় তালাক, মানে ডের ব্যাটারি মানুষ কথা বলেন না, নিয়ে আসে কৌতুক করতেছে। আপনার যে সম্পদ সে সম্পদে আপনার স্ত্রীর অধিকার আছে। স্ত্রীর অধিকার আদায় করা স্বামীর জন্য ফরজ, আর স্বামীর অধিকার আদায় করা স্ত্রীর জন্য ফরজ। মা বাবার অধিকার আদায় করা সন্তানের জন্য ফরজ, সন্তানের অধিকার আদায় করা মা বাবার জন্য ফরজ। এবং প্রত্যেকটা এক একটা সুন্নত, এক একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। এটা হিসাব রাখুন, কোন জায়গায় কম বেশি করা যাবে না, সব জায়গা ঠিক রাখতে হবে। স্ত্রীর অধিকারে কখনো বঞ্চিত করবে না। নবীজি বলেছেন তুমি যা খাও তোমার স্ত্রীকে তা খাও, তুমি যা পরনে যে মানের কাপড় তোমার স্ত্রীকে সে মানের কাপড় পরাও। স্ত্রী নিয়ে এক প্লেটে খাও, তোমার মহব্বত বেড়ে যাবে। স্ত্রী খাচ্ছে কাঁচামরিচ ডলা দিয়ে ভাত, আর ওই যা সুদ করে খাতে একসাথে কয় হক পথে আসি ভাই, সুন্নত পালন করতেছি। 22 নম্বর সুন্নত কে শিখাইছে? হ্যাঁ, স্ত্রীকে দিচ্ছেন ফাঁকি, বউ ফাঁকি খাওয়ার জন্য আসছে এখানে। আল্লাহর ওলি বাড়িতে চলে গেলেন আম্মা জান উম্মুল খায়র ফাতিমার মা। সুবহানাল্লাহ বলেন না কেন? আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহের স্ত্রী আহলিয়ার কাছে গিয়ে বলে, ও আহলিয়া, জীবনে অনেক পুরুষ দেখেছি, অনেক ছেলে দেখেছি, আমার জীবনে আজকে যে ছেলেটিকে পাইলাম এমন ছেলে আমার জীবনে কোনোদিন চোখে পড়ে নাই। ও আল্লাহর বান্দি আমার আহলিয়া, জীবনে আমার ফলের গাছ থেকে কত ফল পড়ে গেল নদীতে, কত মানুষ চুরি করে খায়
এলো, কত মানুষ নিয়ে গেল, একজনও ভাবলো না এর দায় মুক্তি হতে হবে। এটা কোন মায়ের আদর্শ সন্তান, কোন বাবার আদর্শ সন্তান? একটি ফলের 3-4 ভাগের 3 ভাগ পচা, 1 ভাগ ভালো ফল 3 দিনের অনাহারি থাকার পর খাওয়ার পরেও ওইটার দায় মুক্তি হওয়ার জন্য আমার কাছে ছুটে আসে। ও আমার স্ত্রী, এমন ছেলেটিকে এই মুহূর্তে যদি ছেড়ে দেওয়া হয়, মনে হয় আর কখনো এমন ওলি বান্দা পাওয়া যাবে না। বলুন তো বলুন তো বলুন তো, আমার মামুনি নাম উম্মুল খৈর ফাতিমা রহমতুল্লাহি আলাইহা, ওনার বয়স কত হলো? আম্মা জানের উম্মুল খৈর ফাতিমার মা বলে, হুজুর গো, আমার মেয়ের বয়স সবে মাত্র 2 বছর চলছে, কেবল মাত্র 2 বছর। যদি তাই হয়ে যায় আল্লাহর বান্দি, আমি আমার ওই ছেলেটিকে শর্তের ভিতরে রাখতে চাই। যদি তাকে রাখা যায়, আমি তাকে আমার মেয়ের জামাতা বানাতে চাই। চলে গেলেন, গিয়ে দেখা করলেন, বাবা তোমার 1 ভাগ আর 4 ভাগ ফলের প্রশ্ন নয়, তোমার ফলের দায় যদি তুমি মুক্তি করতে চাও, তাহলে তোমাকে আমার এই বাগান, কোটি টাকার সম্পদ, বিশাল বড় এরিয়া, এটার তোমাকে আমি মালি বানাচ্ছি না, এটার জন্য তোমাকে একজন ইন্সপেক্টর, পরিদর্শক হিসেবে 1 নয় 2 নয় 12 বছর কাজ করতে হবে। কত বছর? একটু জোরে বলেন না। 12 বছর কাজ করতে হবে ইন্সপেক্টরের দায়িত্বে। যদি এই দায়িত্ব পালন করো, পরে আমার আরো কিছু শর্ত আছে, এরপরে আমি তোমার দায় মুক্তি দেব। আর যদি মনে কর না করবা না, আমার দায় নেই, আমি তোমাকে ধরবো না, বাঁধবো না, তুমি চলে যেতে পারো। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি ফ্রি চলে যেতে পারো, তবে আমি দায় মুক্তি দেব না। যদি দায় মুক্ত হতে চাও, 12 বছর আমার এখানে থাকতে হবে, এরপরে আমি পরবর্তী আরো কিছু শর্ত আছে, সেটা আমি তোমাকে দেব। কথা বুঝতেছেন না? বুঝেন না? শর্তগুলি একবারে বললেন না, ছেলেটি কোনো চিন্তাও করলো না, ভাবনাও করলো না। হে আল্লাহর ওলি, আপনার দরবারে এসে এই বিশাল বাগানের সম্পদ দেখাশোনার জন্য আমাকে 12 বছর যদি খাটতে হয়, খাটতে রাজি আছি, কিন্তু আমার আল্লাহর জাহান্নামে যেতে রাজি না। হারাম খেয়ে এই শরীর নিয়ে জাহান্নামে যেতে চাই না। যাবে জানতা হে, জানের সে ঈমান বড়। ঈমান রক্ষা করে নিজের জীবনটা আমার আল্লাহর কাছে, মানুষের কাছে ক্ষতি করা থেকে, মানুষের হক নষ্ট করা থেকে নিজের জীবনকে বাঁচাতে চাই। 12 বছর খাটতে চাই, আমি রাজি। এরকম সুবহানাল্লাহ। কি কথা! আমরা কি করতাম? এই বুড়া, তোর কাম নাই, ছোট্ট একটা অ্যাপেল, তার মধ্যে এই খাইছি, তাই আবার 12 বছর খাটা লাগবে, কত কি কথা বোঝেন না? আল ওলিয়ু ওলিয়ান লাউ কানা সবিয়ান, আর নবিয়ু নবিয়ান লাউ কানা সবিয়ান। নবীরা নবীদের মতো চরিত্র দেখায়, ওলিরা ওলিদের মতো চরিত্র দেখায়, যদিও তারা বাল্যকাল। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 বছর কেটে গেল, ঘট করে বলে দেই, সময় তো অনেক পার হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম 12টা পর্যন্ত, হয়ে গেল 12:30। রাগ করছেন নাকি আপনারা? মন খারাপ করেনি তো? যাই, তা এখানে শেষ করে দেই, অল্প এইটুকু বলেই শেষ করছি। তো 12 বছর পার হয়ে গেল, আল্লাহর ওলির কাছে গিয়ে বলে, হুজুর আপনার তো 12 বছর পার হয়ে গেল, এখন আর কি আছে? কি যেন বললেন, আরো শর্ত বলে আছে। বাবা সে শর্ত খুব বড় না, খুবই ছোট্ট একটা শর্ত। কি শর্ত? 12 বছর কেটে গেছে তো, এখন মেয়েটার বয়স হয়েছে 14 বছর। কত তো কথা বলেন না কেন? মেয়ের বয়স কত? 14 বছর। আর আপনার তো বাল্য বিবাহের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। মৌলভী মুন্সিও কই বাল্য বিবাহ দেওয়া যাবে না, মানে এই নাস্তিকদের সাথে আমরাও নাস্তিক হয়ে যাচ্ছি। আরে বাল্য বিবাহ আমার নবীর সুন্নত। যেমন নবী বিধবা বিয়ে করেছেন, যেমন নবী স্বামী পরিত্যক্তা মেয়েকে বিয়ে করেছেন, তেমন নবী বাল্য মহিলাকে বিয়ে করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহিস সালামের বয়স যখন 6, নবীজি তখন বিয়ে করেছেন, তুলে নিয়েছেন 9 বছর বয়সে। বাল্য বিবাহের বিরুদ্ধে সরকার বলুক, দেশের সরকার বলুক, বিরোধী দল বলুক, মৌলবি বলুক, মুন্সির বলুক, ডক্টর আশরাফ সিদ্দিকী বলুক, আশরাফ সিদ্দিকীর আব্বা দাদা বলুক, আমার নবীর বিরুদ্ধে ফতোয়া চলে যাবে। আর নবীর বিরুদ্ধে ফতোয়া গেলে এটা মুসলমান নম্বর 1 নয়, ওটা বেঈমান নম্বর 1। মুখস্থ করে রাখুন।
বাল্য বিবাহ বন্ধ করার জন্য জেনা ব্যভিচার বেড়ে গেছে। কথা করছেন না কেন? বাল্য বিবাহ বন্ধ করার জন্য জেনা ব্যভিচার বেড়ে গেছে। মেয়েদের যখনই নতুন যৌবন আসে তখন সে নাচে বেড়ায়, ছেলেদের যৌবন যখন নতুন আসে তখন সে নাচে বেড়ায়। এই নাচে বেড়ার সময় তারা হাজার অপরাধ করে। এই অপরাধ জগতে থাকার মূল কারণ হচ্ছে বাল্য বিবাহ বন্ধ করা। বিয়ে দেওয়ার সময় বিয়ে দিয়ে দিবেন, তারপরে জামানা তাই জেনা বেবি হলো না, গুনাহ থেকে বেঁচে গেল। প্রোডাকশন আল্লাহ দুনিয়াতে যা দিবে দিবেই। কথা ঠিক না ঠিক? কেউ ঠেকাতে পারবে না, যা প্রোডাকশন আছে হবেই। কথা বোঝেন নাকি আপনারা? সব হলো বেঈমানি চিন্তা। যাই না সেদিকে। বয়স কত হলো আম্মা জানেন? 14 বছর। সুবহানাল্লাহ, 14 বছর হয়ে গেল। তো 14 বছর আল্লাহর ওলি বলতেছেন, বাবা আমার খুব বেশি একটা শর্ত নেই, একটা শর্ত আছে, মানিয়ে নিতে পারো, না নিলে না তুমি ফ্রি, তবে দায় মুক্তি দিব। একটাই কথা, দায়ী হুজুর কি করতে হবে? আমার বাড়িতে আছে একটা মেয়ে, যেই মেয়েটা সম্পূর্ণ কুৎসিত, কি কদাকার কুৎসিত, যেই মেয়েটা বোবা, কি যেই মেয়েটা কানা, যেই মেয়েটা অন্ধ কানা, যেই মেয়েটা লুলা, যেই মেয়েটা খোড়া, এমন একটা মেয়ে আমার বাড়িতে আছে। বাবা যদি তুমি এই মেয়েটাকে বিয়ে করতে চাও তাহলে আমি তোমার দায় মুক্তি করে দেব। কি মুক্তি করে দিবেন? এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে, যদি করো দায় মুক্ত, আর না করলে তোমাকে ধরে রাখবো না, তবে আমি ওই 3 ভাগ পয়সা 1 ভাগ ফলের দায় মুক্তি দিচ্ছি না। কি করবে বলুন? ছেলেটা কি করবে? 12 বৎসর সবকের ভিতরে আল্লাহর ওলির পর্ব তার ভিতরে ঢুকে গিয়েছে। এখন আর চিন্তা নেই, টেনশন নেই। পর্বটা তো সোহবতে সোহবত। সোহবত কাকে বলে? সোহবত বোঝেন তো নাকি? এই সোহবতের ওয়াজ করে 5 ঘন্টা লাগবে। সোহবত কাক কয়? সোহবতে একটা মানুষকে যদি বাতাস করা হয়, এই বাতাসটা ওনার করা হচ্ছে, ওনার সামনে যে থাকবে, কাছে যে থাকবে, তার গায়ে বাতাস যায় না? আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত, শান্তি, বরকত আমার হক্কানি আল্লাহ ওয়ালাদের উপর নাজিল হয়। ওই ওলিয়া উলিয়ার সোহবতে যারা থাকে ওই রহমতটা তারাও পেয়ে যায়। সূরাতুল আরাফের 56 নম্বর আয়াত খুললে পাবেন। তো সুতরাং সোহবতে সে তো অনেক পাকা হয়ে গেছে। আগে তো কাঁচা ছিল, এখন সোহবতে কি হয়েছে? পাকা হয়ে গেছে। বয়সও কম হলো না তো, ওইদিকে 18 এদিকে 12, 30 বছর বয়স। তো 30 বছর বয়সে আল্লাহর ওলি এখন তো অনেক ভার, তাই নাকি? আগেই যে অবস্থা এখন আরো ভার। উনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ যে মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছে, ও আল্লাহ এই দুনিয়ার বুকে মানুষ একজন মহিলাকে বিয়ে করে তার কাছ থেকে খেদমত নেওয়ার জন্য, রান্না করে খাওয়ার জন্য, পোশাকগুলি পরিষ্কার করার জন্য। একজন আল্লাহওয়ালার পোশাক যদি কেউ পরিষ্কার করে দেয় কোন মহিলা, ওই আল্লাহওয়ালার স্বামী যতগুলি নেকামল করবে প্রতি নেকামলের বদলা ওই মহিলার নামেও জমা হয়ে যায়। মহিলার খেদমত পাওয়ার জন্য মানুষ বিয়ে করে। আর আমি আজকে যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, ওই মেয়েটা কানা, চোখে দেখে না, ধরে ধরে ঘোরাতে হবে। ওই মেয়েটা লুলা, ধরতে পারে না, ধরে ধরে খাওয়াতে হবে। ওই মেয়েটা হাঁটতে পারে না, ওকে কোলে করে নিয়ে হাঁটাতে হবে। ওই মেয়েটা কালো কুৎসিত, সমস্যা নাই, কিন্তু এত বড় সম্পূর্ণ রূপে বিকলাঙ্গ, পরিপূর্ণ প্রতিবন্ধী একটা মহিলাকে বিয়ে করতে হচ্ছে। আমি নিজের সাহায্য পাওয়ার জন্য নয়, নিজের খেদমত নেওয়ার জন্য নয়, খেদমত দেওয়ার জন্য। ও আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনার পক্ষ থেকে ভয় ভীতি, আপনার তাকওয়া হাসিলের জন্য, একটা সামান্য ফলের এই হারামটা নিজের দিন থেকে মুক্ত করে জান্নাতি হওয়ার জন্য আমি ওই বিকলাঙ্গ মহিলাকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমার মালিক পরীক্ষা করেন যখন, পাশ করার ক্ষমতাও দেন তখন। ঠিক না ব্যাঠি? একটা ছেলে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, পরীক্ষার মধ্যে যদি ভালো রেজাল্ট করে, ইন্টারের ছাত্র থাকে না, ও ছাত্রটা হয়ে যায় ডিগ্রি লেভেলের ছাত্র। কোন আল্লাহর বান্দাকে আল্লাহর
বান্দাকে যদি পরীক্ষা করা হয়, সে যে দরজার অলি থাকে ওই দরজা থেকে আরো এক স্তর উন্নত দরজা দেওয়া হয়। আল্লাহর ওলি বলেন, হুজুর ও আল্লাহর ওলি আব্দুল্লাহ সৌমাই রহমতুল্লাহ আলাইহি আপনার খেদমতে জানাতে চায়, আমার ফলের দায় মুক্তির জন্য আমি আপনার ওই বিকলাঙ্গ প্রতিবন্ধী মহিলাকে, কন্যাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। বিবাহ কমপ্লিট হয়ে গেল। আব্দুল্লাহ সৌমাই রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা যাও যাও যাও, আজকে তোমার বাসর ঘর, এই বাসর ঘরে তোমার স্ত্রী আছে, যাও বাবাজি যাও, আল্লাহ এবং রসুলের হুকুম আদায় করার জন্য স্ত্রী স্বামীর জন্য বাসর ঘরে আদান প্রদান দুইজনের পরিচয় ঘটিয়ে নাও। চিন্তা করে কি পরিচয় করব, দেখতেই পায় না কি পরিচয়, দেখা না, অন্ধ দেখে, কথা বলে না কেন, বাবা পরিচয় ঘটাও, যাও। আব্দুল্লাহ সৌমাই রহমতুল্লাহ আলাইহি জানতেন এমন এক ওলির সাথে আমার ওলি মেয়ের বিয়ে দিচ্ছি রে, এ কখনো আমার মেয়েকে দেখে গ্রহণ করতে পারবে না। ঘরের ভিতরে ঢুকে দেখি ঠিক যেন আল্লাহর জান্নাতের হুর গেলমান বসে আছে, জান্নাতে হুর গেলমান বসে আছে। আশপাশে চিন্তা করে হয়তোবা এইটাকে তার জন্য, তার সাথী হিসেবে তাকে পৌঁছে দেওয়ার জন্য রাখা হয়েছে। আমার স্ত্রী গেল কই? গোটা ঘরের ভিতরে খুঁজে দেখা যায় কোনো জায়গায় কোনো মহিলা নাই। একজন মহিলা, সে আমার আল্লাহর কুদরতি জান্নাতের অপ্সরার মতো সুন্দর। একটা দৃষ্টি দিয়েই তার ভিতরে জিকির জারি হয়ে গেল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সূরাতুন নিসার, সূরাতুল নূরের 30 নম্বর আয়াতের জিকির জারি হয়ে গেল। পরনারীর দিকে যদি চোখ পড়ে যায় প্রথম দৃষ্টি মাফ করা হবে, কারণ দেখার দরকার আছে, ওটা তোমার মা হতে পারে, বোন হতে পারে, ভাগ্নি হতে পারে, তোমার আপন কোন পরিবারের আত্মীয় হতে পারে। মেহমানদারি করা জরুরি, এই জন্য দেখার জন্য প্রথম দৃষ্টি মাফ করা হলো। পরের দৃষ্টি আর দিও না, হায় আছে লো করে দাও, লোং আছে ডিফার দিয়ে দাও, অবনত করে ফেলো, ফরজ ইবাদতের সওয়াব দান করা হবে। মহিলাদের বলা হলো কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। প্রতিটা মুমিনা মহিলাকে অর্ডার করুন নবী, তারা যেন পরপুরুষের দিকে যদি চোখ পড়ে যায় প্রথম দৃষ্টি মাফ করে দেওয়া হলো, পরের দৃষ্টি আর দেবে না, হায় আছে লু করে দিবে, লং আছে ডিফার দিয়ে দিবে। কোরআনের এই আয়াতের ভিত্তিতে মহিলাদের জন্য পুরুষ আল্লাহওয়ালা দাবিদার, টিভির পর্দায় ওয়াজ করে মহিলা দেখানো যাবে না, মহিলাদের ভিতরে কখনোই স্যাটেলাইট দেওয়া যাবে না। আল্লাহর ওলির ভিতরে এই আয়াতের হুকুম জারি হয়ে গেল। না রে না, আমার স্ত্রী গেল কই? এত সুন্দর, অপ্সরার মতো সুন্দর, প্রথম দেখলাম দ্বিতীয়বার দেখা যায় নাই। দৌড় দিয়ে বের হয়ে আসে আর আল্লাহর কুদরতের দিকে তাকিয়ে ডাকে, ও দরদি আল্লাহ, আপনার এই গুনাহগার গোলামকে আর কতদিন পরীক্ষা করবেন? আমি পরীক্ষায় হার মানব না, আমি পরনারীর দিকে নজর দিতে চাই না। ও আল্লাহ, আমাকে এ পরীক্ষা থেকে বাঁচান। মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ সৌমাই রহমতুল্লাহ আলাইহি দৌড় দিয়ে আসে, বলে বাবাজি রে, আল ওলিউ ওলিয়ান লাউ কানা সাবিয়া। তোমার প্রথম দৃষ্টি 12 বছরে 18 বছরের যুবককে দেখার পর আমি চিনতে পেরেছিলাম বাবা, তোমার ভিতরে কত তাকওয়া রয়ে গেছে, কত আল্লাহ ভীতি রয়ে গেছে। আমি বুঝতে পেরেছি রে, আমার মেয়েকে তুমি সহ্য করতে পারবে না। বাবাজি বুঝে নাও, আমার
আমার মেয়েটা যখন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন তার বয়স ছিল 2 বছর। ওই সময় থেকে এ পর্যন্ত বালেগা হওয়া পর্যন্ত আমার মেয়েকে কোনো পরপুরুষ কোনোদিন দেখে নাই। এই জন্য বলেছি আমার মেয়ে কদাকার কুচ্ছি। আমার মেয়ে কোনদিন তার হাত দিয়ে পরপুরুষ ধরে নাই, পরপুরুষকে টাচ করে নাই। আমার মেয়েকে আমি কালা বলে, আমি লুলা বলেছি, বাহিরে যাই নাই, পা দিয়ে এই জন্য খোঁড়া বলেছি। আমার মেয়ে চোখ দিয়ে কোনো পরপুরুষ দেখে নাই, এই জন্য তাকে কানা বলেছি। বাবা, আমার আল্লাহ পাক আমাকে একটি মাত্র মেয়ে দান করেছেন, সেটাই আমার আল্লাহর দয়া দিয়ে ছোট্ট কাল থেকে অলির বিয়ে হলো অলির সাথে। সুবহানাল্লাহ পড়বেন না? এই অলি আম্মাজান হযরত উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহা, সকলেই জানেন 18 পারা কোরআন শরীফ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, তার গর্ভকে এক প্রকার কবর বলা হয়। এই গর্ভ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বাবা মাদারজাত ওলি হওয়ার পরেও তিনি মুরিদ হয়েছেন আরেক ওলির কাছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে তাই যদি হয় তাহলে মা বাবাই বড় পীর, এ কথাটা টিকলো না। আমার কথা কি বোঝেন নাকি আপনারা? এ কথা টিকে না ভাইজান। আপনি হবেন না সেটা আপনার ব্যক্তিগত সমস্যা, দলীয় সমস্যা, সেটা আপনার ব্যাপার, কিন্তু হক্কানি ওলিদের এই বিষয়টা ছিলেন। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, আবু সালেহ মুসাদন রাহমাতুল্লাহ আলাইহি আমার কাছে তাকওয়া অবলম্বন করার কারণে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি যে তাকওয়া অবলম্বন করেছো এই জন্য আমি তোমাকে দামি বানিয়ে দিলাম। আজকের রাত্রে যে সন্তান আমি দান করব, ও সন্তান হবে আমার ওলি, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর মা আর বলো, বাবা আমার একটি মাত্র মেয়ে সন্তান তোমাকে দিয়ে দিলাম, আর আমার এই কোটি টাকার সম্পদ, এই পুরা বাগানটাই এখন থেকে তোমার। আমি বলেছিলাম যাচ্ছেন না তিনি ফলের সন্ধানে, যাচ্ছেন আল্লাহর ভয়ে, দুনিয়াতে কোটি টাকার সম্পদ এবং দুনিয়াতে সবচাইতে বড় সুন্দরী মেয়েকে পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য। সুতরাং তাকওয়ার মধ্যে চলতে হবে। মহান আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচবার তৌফিক দিন, হালালের ভিতরে ব্রত হওয়ার তৌফিক দিন। আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির উপরে সত্যিকারের হক্কানি আলেম, হক্কানি ওলির কাছে বায়াত হয়ে দাওয়াত ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহর সবের আঙ্গিকে কোরআন সুন্নাহর সত্যিকারের খোলাফায়ে রাশেদার সেই খেলাফত হুকুমত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টায় আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। আমি আজকে